যদি ভক্তের কৃপা হয় তাহলে আমার ভগবানেরও কৃপা হয়ে যায়। নিতাই গৌর হরি বল, জয় রাধে। কারণ ভগবান একটি কথা বলছেন, দেখুন বাবা, ভগবান একটি কথা বলছেন যে ভক্তের যদি কৃপা হয় তাহলে আমারও জগতে কৃপা হয়ে যায়। কারণ ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। এই জন্য ভক্তের বাসনা, যদি ভক্তের আশীর্বাদ যারা কীর্তনের আয়োজন করছেন তাদের উপরে বর্ষিত হয় তাহলে আমার মহাপ্রভু জগতে খুশি হয়ে যাবে। হরি বল, জয় রাধে। আর আমার মহাপ্রভু খুশি হলে আজকের যজ্ঞটি দান করা তাদের সার্থক হয়ে যাবে। যেই কথা বলছি, দেখুন ভক্তমণ্ডলীগণ, এখন যে লীলা আমরা আস্বাদন করব, নামের মহিমা যাকে বলি আমরা নামযজ্ঞ। এখন নামযজ্ঞ যদি বলতে যাই তাহলে নামযজ্ঞ বলতে কোনো লীলা নেই। এখন আপনারা বলবেন যদি নামযজ্ঞ বলতে কোনো লীলা না থাকে তাহলে আপনি কেন এখানে লীলা পরিবেশন করছেন? নামযজ্ঞ শুধু আমাদের বৃহত্তর শ্রীহট্টে আমরা শুধু নামযজ্ঞ বললে একটি পালা আমরা আস্বাদন করি। কেন? আমরা সবাই হয়েছে গৌর দেশের মানুষ, আমার মহাপ্রভুর দেশের মানুষ। এই জন্য এই নাম কীর্তন মানে নামযজ্ঞ পালাটির মধ্যে শুধু আমার মহাপ্রভুর গুণগান কীর্তনটুকু আমরা আস্বাদন করার চেষ্টা করবো। হরি বল। এই জগতের মাঝে মানবকুলে জন্ম নিয়েছি, পাইয়া মনুষ্য জন্ম, না বুঝিলাম গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত জুনি, প্রিয় বিষে গর্ত পানি, আর জন্মে আসে কেন নাহি মরল। হরি বল। দেখুন ভক্তমণ্ডলীগণ, গৌর দেশে জন্ম নিয়ে যদি আমরা গৌর হরির গুণগান কীর্তন না করি, গৌর দেশে জন্ম নিয়ে যদি আমরা গৌর হরির মহিমা না জানি, তাহলে শাস্ত্র উল্লেখ করেছে জন্মে আসে কেন নাহি মরল। এই জন্য আমাদের কি করতে হয়? গৌর দেশে জন্ম নিয়ে আমরা গৌর হরির গুণগান কীর্তন করতে হয়। যে কোনো লীলা আমরা আস্বাদন করতে যাই না কেন, আমাদের সর্বপ্রথমে আস্বাদন করতে হয় আমাদের গৌর লীলা। কেন বাবা? আমরা হয়েছি কলির জীব, আর কলিতে অবতীর্ণ আমার মহাপ্রভু। এই জন্য মহাপ্রভুর গুণগান কীর্তন করে তারপরে আমরা যাব যে কোনো লীলা পরিবেশন করতে। এখানে যেহেতু নামযজ্ঞ, এই নামযজ্ঞের মধ্যে শুধু আমরা যেন গৌর লীলাটুকু আস্বাদন করতে পারি। ভক্তমণ্ডলীগণ একটু আশীর্বাদ করবেন, একটু কৃপা করবেন। আমি যে কীর্তন করব এই যোগ্যতাটুকু আমার নেই। আজকে প্রভু যেমন করে আমাকে দিয়ে গাওয়াইবেন আমি তেমন করে আপনাদের সম্মুখে কীর্তন করবো। নিতাই গৌর হরি বল, জয় রাধে। তাই এই যে আপনারা সবাই এখানে মিলিত হয়েছেন যে অঙ্গনে, আজকের জন্য এটা স্বর্গীয় সমীরণপুর কাস্তের অঙ্গন নয়, আজকের জন্য এটা হয়েছে শ্রীবাসের অঙ্গন। আমার মহাপ্রভু ঘোষণা করে বলছেন একটি কথা, যেখানেই হবে হরির নাম সংকীর্তন সেদিনকার জন্য সেটা হয়ে যাবে আমার শ্রীবাসের অঙ্গন। হরি বল। এখন ভক্তমণ্ডলীগণ, যদি আমি একটি কথা বলতে চাই বাবা, নবদ্বীপ, নদিয়া, শান্তিপুরে হাজার হাজার অঙ্গন, লক্ষ লক্ষ অঙ্গন আছে, কিন্তু আমার মহাপ্রভু বেছে নিলেন একমাত্র শ্রীবাসের অঙ্গনকে কীর্তন করিবার জন্য। কেন? মহাপ্রভু শ্রীবাস অঙ্গনকে একটি কারণে বেছে নিলেন, কারণ মহাপ্রভু হলেন আমাদের শ্রীহট্টের মানুষ, আর শ্রীবাস উনিও হলেন আমাদের শ্রীহট্টের মানুষ, যার আরাধনার ফলে এই ধরাধামে আমার মহাপ্রভু এসেছেন। যিনি অদ্বৈত প্রভু, তিনিও হলেন আমাদের শ্রীহট্টের মানুষ। হরি বল। এই জন্য আমরা যদি ভগবানকে ভুলে যাই, আমরা যদি মহাপ্রভুকে ভুলে যাই, কিন্তু মহাপ্রভু শ্রীহট্টের মানুষকে কোনো দিন ভুলেননি। হরি বল, জয় রাধে। এই জন্য আমার প্রভু মনে মনে বললেন, যদি আমার কীর্তন করতে হয় আমি আমার শ্রীহট্টের অঙ্গনে কীর্তন করব, যদি আমার কীর্তন করতে হয় আমি আমার সিলেটের অঙ্গনে কীর্তন করবো। নিতাই গৌর হরি বল, জয় রাধে। এই জন্য মহাপ্রভু ঘোষণা করে বলেছেন, কীর্তন হোক লন্ডন, কীর্তন হোক আমেরিকা, তাতে কিন্তু আসে যায় না। যেখানে হরির নাম কীর্তন হবে সেদিনকার জন্য সেটা হয়ে যাবে আমার সিলেটের শ্রীবাসের অঙ্গন। এই যে শ্রীবাসের বাড়ি আমরা যেখানে জানি বাবা, আপনাদের পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার উপজেলার পঞ্চকর্ণ গ্রাম, যেখানে হলো আমার শ্রীবাস ঠাকুরের জন্মস্থান। যিনি এই ধরাধামে এসেছেন আমার মহাপ্রভু, এই মহাপ্রভু আপনাদের পাশের বাড়ির মানুষ, যার জন্মস্থান হলো বিয়ানীবাজার উপজেলার গোলাপগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার জেলার গোলাপগঞ্জ উপজেলা। উনিও আমাদের পার্শ্ববর্তী মানুষ। এখন আমার কথা হলো বাবা, আজকে যে কথা আমরা বলতে চাই যে মহাপ্রভু আমরা সবাই জানি নবদ্বীপের মাঝে গিয়ে অবতীর্ণ হয়েছে, কিন্তু যদি আমরা সুষ্ঠু বিচার করতে যাই, ভগবান অবতীর্ণ হয়েছে নবদ্বীপে, কিন্তু জন্ম নিয়েছেন কোথায়? জন্ম নিয়েছেন আমাদের ঢাকা দক্ষিণে। কেমন করে? যেদিন আমার মা শচীদেবী 6 মাসের গর্ভবতী ছিলেন, 6 মাস আমার মহাপ্রভুকে গর্ভ ধারণ করে উনি কি করলেন, 6 মাস যখন অতিবাহিত হয়েছিল
আমার মহাপ্রভু মাতৃগর্ভ থেকে বলেছিল, মা গো তুমি আমায় নবদ্বীপে নিয়ে চলে যাও, আমি নবদ্বীপের মাঝে গিয়ে আমি ভূমিষ্ঠ হব। সেদিন এই দৈব্যবাণী শুনে সচিমা এই মনের কথাগুলো বললেন শাশুড়ির কাছে কুলে। শাশুড়ি বলেছিল, মা রে তুমি আবার নবদ্বীপে চলে যাও মা, কিন্তু তোমার গর্ব আলোকিত করে যে সন্তান জগতে আসবে তুমি আমায় কথা দিয়ে যাও, সেই সন্তানকে একদিন আমার কাছে পাঠাবে। এই দিদিমায়ের মনের আশা পূরণ করিবার জন্য একদিন আমার মহাপ্রভু এসেছিলেন ঢাকা দক্ষিণে। হরিবল। কিন্তু এই যে কৃষ্ণ নাম, যে নামের মহিমাটুকু আমরা সাধন করব, হরির নাম, আমার মহাপ্রভু বললেন যদি আমার কৃষ্ণ নাম প্রথমে শোনাতে হয়, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নয়, আমি এই হরির নামটুকু আমি প্রথমে শোনাবো আমার শ্রীহট্টের মানে পূর্ববঙ্গের মানুষের কাছে। তখন তিনি কি করলেন বাবা, এই হরির নামটুকু সর্বপ্রথমে যার কানে কানে শুনিয়েছিলেন তিনি হলেন পূর্ববঙ্গের মানুষ, যার নাম ছিল তপন মিশ্র। এই তপন মিশ্র নামে একজন ভক্তের কানে কানে এসে সর্বপ্রথমে আমার মহাপ্রভু এই কৃষ্ণ নামটুকু শুনিয়েছিলেন। তাই করে হরি বল, জয় রাধে। তাই এই যে হরির নাম, এই যে কৃষ্ণ নাম, এই হরির নাম কৃষ্ণ নাম আমার মহাপ্রভু আনলেন কোথায় থেকে? আনলেন রাধারানীর ভান্ডার হতে। কেমন করে? চুরি করে। কার জন্য? কলির জীবের জন্য, আপনার জন্য, আমার জন্য। আপনার কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে আজ আমার ভগবান এই হরির নামটুকু রাধারানীর ভান্ডার হতে এই ধরাধামে নিয়ে এসেছেন। তাই মহাজন বলছেন, দেখুন আজকে যে আমরা সারাদিন লীলা কীর্তন আস্বাদন করছি, এই যে ব্রজের লীলা, বৃন্দাবনে যে লীলা হয়েছিল, এই লীলা পেলাম কার কারণে? পেলাম একমাত্র আমার মহাপ্রভুর করুণার বলে। আজকে যে আমরা লীলা কীর্তন আস্বাদন করছি, এই লীলাটুকু ধরাধামে আনলেন আমার মহাপ্রভু। কার মাধ্যমে? ষড়গোস্বামীর মাধ্যমে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই জয় গোসাই জবে বজে করলাবাস, আর রাধা কৃষ্ণের নিত্য লীলা হরিলা প্রকাশ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই জয় গোসাই জবে বজে করলা বাস, আর রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। এই রাধাকৃষ্ণের নিত্যলীলা সর্বস্বামীর মাধ্যমে আমার মহাপ্রভু এবার বৃন্দাবন হতে নদিয়ার মাঝে এনেছেন। এই জন্য যার নুন গাই ভাই তার গুণ গাইতে হবে। যার নুন গায় যদি তার গুণ না গাই, তাহলে আমার মতো অকৃতজ্ঞ জগতে আর কেউ নাই। হরি বল। এই জন্য আমাদের কি করতে হয়? আমাদের মানব কুলে জন্ম নিয়ে মহাপ্রভুর কারণে আমরা এতটুকু জগতে পেয়েছি। মহাপ্রভুর কারণে আজকে বৃন্দাবন, এই বৃন্দাবন চিনলাম একমাত্র মহাপ্রভুর কারণে। যদি মহাপ্রভু না আসতেন তাহলে বৃন্দাবন কোথায়? যেখানে আমার ভগবান লীলা করলেন বৃন্দাবন, ওই বৃন্দাবন জগতে কেউ চিনত না। তা চিনালেন কে? তা চিনালেন আমার মহাপ্রভু। হরি বল। এই জন্য দেখবেন বাবা, আজকে যে আমরা শ্রীবাস সঙ্গনের সবাই মিলিত হয়েছি, নদিয়ার খেলা খেলবো। আমরা কিসের খেলা খেলবো? আমরা খেলবো নদিয়ার খেলা। নদিয়ার খেলা কি? ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়াচড়ি, আর নদীর খেলা নাম সংকীর্তন দুলায় গড়াগড়ি। হরি বল। এই জন্য শ্রীবাস সঙ্গনে আসলে আমাদের কি করতে হয়? শ্রীবাস সঙ্গনে আসলে আমাদের বৈষ্ণবের চরণদোলায় গড়াগড়ি যেতে হয়। শ্রীবাস সঙ্গনে আসলে আমাদের বৈষ্ণবের চরণদোলা আমাদের অঙ্গে মাখতে হয়। কেন? দুলা নয়, দুলি নয়, গোপীপদ রেণু, আর সেই দুলায় অঙ্গে মাখে নন্দের সুন্দর কানু। হরি বল। যদি আজ শ্রীবাস সঙ্গনের দোলায় আমরা গোড়াগড়ি যাই, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলা আমার অঙ্গে লেগে যায়, তাহলে এই জগতের মাঝে আমার অপবিত্র দেহখানি জগতে পবিত্র হয়ে যায়। কেন? একটি তীর্থ স্নান করলে যে ফল পাওয়া যায়, আজকে এই বৈষ্ণবের চরণ দোলায় গোড়াগড়ি গেলে, শ্রীবাস সঙ্গনের দোলায় গোড়াগড়ি গেলে এই জগতে তেমন ফল লাভ করা যায়। হরি বল। তাই ভক্তমণ্ডলীগণ, এই জন্য আমার মহাপ্রভু নিজে আচরে ধর্ম, অপরে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যেমন করে আমার মহাপ্রভু শ্রীবাস সঙ্গনের দোলায় গোড়াগড়ি গেলেন, যেমন করে আমার মহাপ্রভু ভক্তের চরণ দোলায় গোড়াগড়ি গেলেন, যেমন করে আমার মহাপ্রভু এমন করে নদিয়ার পথে পথে এবার শ্রীবাস সঙ্গনের দোলায় গোড়াগড়ি গেলেন, ভক্তের চরণ দোলায় গোড়াগড়ি গেলেন, বৈষ্ণবের চরণ দোলায় গোড়াগড়ি গেলেন। এই জগতে বৈষ্ণবকে, বৈষ্ণব হলেন তিনি যাকে দেখা মাত্র বদনে আসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তারে করিও সম্মান। হরি বল। এই জগতে যাকে দর্শন করলে কৃষ্ণ নাম বদনে এসে যায়, তিনি হলেন পরম বৈষ্ণব। তাই ভক্তমণ্ডলীগণ, আজকে যারা যারা শ্রীবাস সঙ্গনে মিলিত হয়েছেন, আপনারা সবাই হলেন পরম বৈষ্ণব। তাই আপনাদের মতো বৈষ্ণবের চরণদোলা অঙ্গে মাখতে পারলে, আপনাদের মতো বৈষ্ণবের চরণদুলি অঙ্গে মাখতে পারলে এই শ্রীবাস সঙ্গনে আসা আমাদের সার্থক হয়ে যাবে। আপনাদের মতো বৈষ্ণবের চরণদুলি অঙ্গে মাখতে পারলে
আজ আমরা যে হরির নাম যজ্ঞে এসেছি, এই হরির নাম যজ্ঞে আসা আমাদের সার্থক হয়ে যাবে। হরি বল। তাই আমরা সবাই মিলে এই শ্রীবাস অঙ্গনে একটু বৈষ্ণবের চরণদোলায় গোড়াগড়ি যাই। হরি বল।